প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। বাংলা ব্যাকরণ বৃত্তি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে কথা বলবো, দেখো, মাধ্যমিকের সবথেকে কমন একটা সমস্যা হলো বাংলার ক্ষেত্রে প্রতিবেদন রচনা। মাধ্যমিকের সবথেকে কমন একটা সমস্যা হলো প্রতিবেদন রচনা। এই প্রতিবেদন লিখতে অনেকেরই কষ্ট হয়, কারণ তারা ঠিকঠাকভাবে সহজ করে জিনিসটাকে ভাবতে পারে না। প্রতিবেদন লেখা অনেকেই ভাবে খুবই কঠিন, এইসবের ঝামেলা আমি যাব না। সংলাপ রচনা তোমাকে সংলাপও শিখতে হবে, তোমাকে প্রতিবেদনও শিখতে হবে। আর প্রতিবেদনটা খুবই সহজ। যদি তোমাদেরকে একটু আমি সেইভাবে সহজ করে বলি, তাহলে তোমরা ভাববে যে না, প্রতিবেদনটা এরপর থেকে আমরা কিন্তু লিখবো। ঠিক আছে? কিছুদিন পর, অর্থাৎ সামার ভ্যাকেশনের পর তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ টেস্ট পরীক্ষা শুরু হবে। আর এই টেস্ট পরীক্ষার জন্য তোমরা এখন থেকেই কিন্তু প্রস্তুতি নাও। আমি বাংলা বিষয়ের সমস্ত গল্প, কবিতা, নাটক এইগুলো নিয়ে আলোচনা করব এবং ব্যাকরণটাও অবশ্যই থাকবে। চলো আজকে শুরু করা যাক। দেখো, প্রতিবেদনটা কি? প্রতিবেদনটা হলো, তোমরা ইংরেজিতে যে রাইটিং পড়ে তার মধ্যে একটা খুব কমন জিনিস পড়ে, কি বলতো? রিপোর্ট। এই রিপোর্টটাকেই বলা হচ্ছে বাংলাতে প্রতিবেদন। ইংরাজির ক্ষেত্রে একটু আলাদা, বাংলার ক্ষেত্রে একটু আলাদা। ঠিক আছে? তো বাংলা প্রতিবেদন আমরা সবাই জানি, কিন্তু আমরা সহজ করে ভাবতে পারি না বলেই আমাদের কাছে কঠিন লাগে। তাহলে আজকে দেখা যাক কিভাবে প্রতিবেদনটা লিখতে হয়। প্রতিবেদন লেখা মানে যে কোনো বিষয়ের ওপরই প্রতিবেদন লেখা যায়। ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, যেতে যেতে একটা অ্যাক্সিডেন্ট, সেই ঘটনাটাকে কেন্দ্র করে একটা তুমি প্রতিবেদন লিখতে পারো। আবার ধরো দুজন বন্ধু সেলফি তুলছে ডেঞ্জার জোনে, যেখানেতে যাওয়াটা ঠিক নয়, ধরো পাহাড়ের চূড়ার একদম শেষ প্রান্তে, অথবা নদীর ধারে একদম বাঁধের শেষ প্রান্তে, যেখানে একদম খুব খাড়াই, সেই জায়গায় গিয়ে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনায় মৃত হচ্ছে। তো সেই বিষয়টাকে কেন্দ্র করেও একটা তুমি প্রতিবেদন লিখতে পারো। আবার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হচ্ছে তোমার স্কুলে বা তোমার কোনো পাশের ক্লাবে এইরকম কোনো প্রতিষ্ঠানেতে রবীন্দ্র জয়ন্তী পালিত হচ্ছে, বা নজরুল জয়ন্তী পালিত হচ্ছে, বা 15ই আগস্ট পালিত হচ্ছে, বা তোমার স্থানীয় কোনো ক্লাবে বৃক্ষরোপণ সপ্তাহ পালিত হচ্ছে। তো এই বিষয়গুলোর ওপরে ভিত্তি করেই প্রতিবেদন লিখতে হয়। প্রতিবেদন লেখার আগে তোমাকে একটা আকর্ষণীয় টাইটেল দিতে হয়, অর্থাৎ হেডিং যেটাকে বলা হয়। প্রতিবেদনটা কি? অ্যাকচুয়ালি সংবাদ। প্রতিবেদন মানে হচ্ছে সংবাদটাকে আমি এমনভাবে লিখব যাতে মানুষ আকৃষ্ট হয় এবং পড়ার ইচ্ছাটা জাগে, সেটাকেই বলা হচ্ছে প্রতিবেদন, সেটাকেই বলা হচ্ছে প্রতিবেদন। তাহলে সেই লেখার যে ভঙ্গিটা, সেটা কীরকম হবে? কোনো একদম হাই প্রোফাইল ওয়ার্ড অর্থাৎ শব্দ ব্যবহার করা যাবে না। তুমি যেরকমভাবে কথাবার্তা বলো, সহজ সরলভাবে, সেই রকমভাবেই লিখবে। কিন্তু ওই লেখার মধ্যে যেই ঘটনাটাকে কেন্দ্র করে তুমি লিখছো, সেই বিষয়টা যেন পরিষ্কারভাবে বোঝানো থাকে, এছাড়া আর কিচ্ছু না। দেখো, প্রতিবেদন লেখার, দেখো আমি প্রথমে ওই যে সেলফি তোলার ব্যাপারটা যে বললাম, তাহলে সেলফি তোলার ব্যাপারটাই আমি আজকে শুরু করি। হেডিংটা আমি কি লিখেছি? সেলফির নেশায় দুই বন্ধুর প্রাণ গেল। সেলফির নেশায় প্রাণ গেল দুই বন্ধু। এবারে এই হেডিংটা পড়ে অনেকের মনে প্রশ্ন জাগবে যে বাবা, সেলফি সেলফি জিনিসটা কি, বা সেলফি কিভাবে তুলতে হয়, বা সেলফি জিনিসটা কি, সেটা পড়লে পরে জানবে। এবং সেলফি যারা জানে যে কি জিনিসটা, তারা আবার ভেতরে পড়বে যে সেলফি তুলতে গিয়ে কিভাবে প্রাণ গেল। তাহলে এই যে আকর্ষণটা, মনের মধ্যে যে কয়েকটা যে প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলোই কিন্তু এই পড়ার ইচ্ছেটা, আকর্ষণটা বাড়িয়ে তোলে। ঠিক আছে? দেখ, প্রথমে প্রতিবেদন লিখতে গেলে কি লিখতে হবে না,
এই দিকে বাঁ দিকে কি লিখবে না নিজস্ব প্রতিনিধি। নিজস্ব প্রতিনিধি, প্রথমে বাঁ দিকে লিখবে নিজস্ব প্রতিনিধি বা অবলিক দিয়ে নিজস্ব সংবাদদাতা। নিজস্ব সংবাদদাতা এটা বাঁ দিকে লেখা থাকবে। এরপর যেই জায়গায় ঘটনাটা ঘটেছে সেই জায়গার নামটা থাকবে এবং তারিখটা থাকবে। ধরো নিজস্ব প্রতিনিধি বা সংবাদদাতাটা নাও লিখতে পারো, তুমি এটাকে তুলে দাও। নিজস্ব প্রতিনিধি লিখবে, তারপরে একটা জায়গার নাম দেবে কদমতলা হাওড়া, 23 মে 2026 বাংলায় লিখবে। 23 মে মানে হচ্ছে 23শে মে, তোমাকে 23-এ লিখতে হবে না, শুধু 23 মে এই কথাটা লিখবে যেমন আমি লিখেছি, আর সালটা দিলেও হবে, না দিলেও চলবে। ঠিক আছে, এইটা গেল। প্রথমে বাঁদিকে এটা থাকছে, তাহলে এখানে লেখার পর এইখানে একটা কোলন দেবে। কোলন দেওয়ার পর ওইখান থেকেই লেখাটা শুরু করবে। যদিও আমার কাছে এখানে জায়গাটা নেই, কিন্তু এইখান থেকেই লেখাটা শুরু করবে। কিভাবে শুরু করবে? প্রথমে দেখো, এই প্রথমে একটা প্যারাগ্রাফ হবে। প্রথম প্যারাগ্রাফটায় থাকবে কোথায়, কখন, কিভাবে। এই কথাটা মাথায় ঢুকে নাও। কোথায়, কখন, কিভাবে, মানে যে ঘটনাটা ঘটলো, কোথায়, কখন, কিভাবে ঘটনাটা ঘটেছে। যে কোনো প্রতিবেদনের ক্ষেত্রেই এই কয়েকটা জিনিস কিন্তু প্রথমে দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট প্যারা। এবার সেকেন্ড প্যারা যেটা থাকবে, সেকেন্ড প্যারার ক্ষেত্রে তোমার পুরো ডিটেলসে ঘটনাটা থাকবে। সেকেন্ড প্যারার মধ্যে পুরো ডিটেলসে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে, অথচ বানিয়ে বানিয়ে বা নিজস্ব অভিজ্ঞতা দিয়ে বা আমি ভাবলাম বা আমার অভিজ্ঞতা এইটা বলে এই রকম আমিত্ব ফলাবে না। ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন একদমই লেখা যাবে না, শুধু থার্ড পার্সনে লিখবে। করা হলো, করা হয়েছে বা যাওয়া উচিত, এই সব দিন। তাহলে সেকেন্ড প্যারাটা তুমি ডিটেলসটা থাকবে এখানেতে, পুরো ডিটেলসটা। ফার্স্ট প্যারাটাতে হচ্ছে পুরো ইনফরমেশনটা থাকবে, আর লাস্ট একটা প্যারাগ্রাফ থাকবে, সেইটা হচ্ছে বা প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়াটা তোমার নয়, প্রতিক্রিয়াটা হচ্ছে স্থানীয় মানুষের। ঠিক আছে, এই প্রতিক্রিয়াটা লাস্টের প্যারাটাতে তোমার নয়, তোমার অভিজ্ঞতা থেকে নয়, এটা হচ্ছে স্থানীয় মানুষের প্রতিক্রিয়া। ঠিক আছে, তাহলে ফার্স্ট যে ইনফরমেশনটা আমি দেব সেটাতে কোথায়, কখন, কিভাবে। ঠিক আছে, কোথায়, কখন, কিভাবে ঘটলো। তাহলে দেখো আমি একটু লেখার চেষ্টা করছি, তোমরা এটা দু একটা প্র্যাকটিস করলে পারে পুরো প্রতিবেদন তোমরা নিজেরাই লিখতে পারো। বর্তমান সময়ে মারাত্মক নেশা, বর্তমান সময়ে সেলফি তোলা একটা মারাত্মক নেশা হয়ে গেছে। ঠিক আছে, এটা 5টা বাংলায় লিখবে, 23/5/26, 23/5/26। ঠিক আছে, দুই বন্ধু, বর্তমান সময়ে সেলফি তোলা একটা, দেখো বর্তমান সময়ে সেলফি তোলা একটা মারাত্মক নেশা হয়ে গেছে। 23/5/26 দুই বন্ধু কদমতলা হাওড়ায় রেল ব্রিজে সেলফি তুলতে গিয়ে প্রাণ হারালো। তাহলে কোথায়, কখন, কিভাবে ঘটলো, এটা আমি এই দুটো তিনটে লাইনের মধ্যে লিখে দিলাম। ঠিক আছে, এইবার যে সেকেন্ড প্যারাটাতে, সেইটাতে আমি কি লিখবো না, এরই ডিটেলসটা আমি এই সেকেন্ড প্যারাতে লিখবো। তাহলে দেখো এখানে কিভাবে ডিটেলসটা লিখবে আমি দেখিয়ে দিচ্ছি। শুরুটা কীভাবে করে, সকাল 9টার সময়ে কদমতলা সংলগ্ন দুই বন্ধু আর 5টা দিনের মতো সাইকেল নিয়ে বেরিয়েছিল কাজে যাবে বলে। ঠিক আছে, কিন্তু তারা কাজে না গিয়ে দুজনে চলে যায় কদমতলার রেল ব্রিজের ওপর। রেল ব্রিজের ওপরে চলে গিয়ে সেখানে কিছুক্ষণ বসে থাকার পর স্থানীয় সূত্রে জানা যায় ওই দুজন বন্ধু সেলফি তোলার জন্য রেল ব্রিজের একদম কিনারায় চলে যায়। আর এর ফলে যখন সেলফি তুলতে গেল পা পিছলে একদম নিচে পড়ে যায়, পা পিছলে নিচে পড়ে যায়। তার ফলে দুজনেই কিন্তু ঘটনাস্থলে প্রাণ হারায়, দুজনেই ঘটনাস্থলে
প্রাণ হারান। স্থানীয় লোকজনেরা থানায় ফোন করলে সঙ্গে সঙ্গে পুলিশ এসে দেহ দুটিকে উদ্ধার করে নিয়ে যায় এবং কিছুক্ষণের জন্য রাস্তা বন্ধ থাকে। তো এই হচ্ছে ঘটনা, ডিটেলস ঘটনাটা এই হচ্ছে। এবার লাস্ট যে প্যারাটা, স্থানীয় জানা যায়, লাস্ট যে প্যারাটা এখানটাতে লিখবো, স্থানীয় সূত্রে জানা যায় যে সাধারণ মানুষ অনেক দিন থেকেই, স্থানীয় সূত্রে জানা যায় এখানকার বহু দিনের স্থানীয় মানুষের একটা দাবি ছিল যে এই রেল ব্রিজে যাতে সাধারণ মানুষ না উঠতে পারে তার জন্য এখানে একটা ব্যারিকেডের ব্যবস্থা করে দেওয়া এবং করে দেওয়া, কিন্তু আজ পর্যন্ত সেই ব্যারিকেড হয়নি, যার ফলে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে আছে স্থানীয় প্রশাসনের ওপর এবং তারা প্রতিবাদ জানাচ্ছে। যদি ব্যারিকেড এখানে থাকতো তাহলে এই তরতাজা দুটো প্রাণ আজকে চলে যেত না ওখানে। স্থানীয় মানুষ কিছুক্ষণের জন্য পথ অবরোধ করে এবং যানজটের সমস্যা হয়। তো এই হচ্ছে লাস্ট প্যারা, এই হচ্ছে তোমার লাস্ট প্যারা, এই বলে এখানেতে শেষ। এই হচ্ছে প্রতিবেদন, একদম সহজ সরলভাবে প্রতিবেদন, যেটা পড়লে পারে মানুষ বা যারা পাঠক, যারা পাঠ পড়ছে তারা যাতে বুঝতে পারে যে হ্যাঁ এই ঘটনাটা ঘটেছিল এবং খুব সুন্দর করে লেখা আছে। অথচ দেখো এখানে কোনো সেই বড় ভাষা নেই, কোনো বড় ওয়ার্ড নেই যেগুলো দিয়ে তুমি একদম খুব সাজিয়ে গুছিয়ে লিখবে বানিয়ে, তার কিন্তু ব্যাপারটা এখানেতে নেই। পুরো যেই ঘটনাটা ঘটেছে সেটাকেই তুমি এইভাবে লিখবে বা তুলে নেবে, ব্যাস প্রতিবেদন লেখা তোমার শেষ। তাহলে প্রতিবেদন লেখা তোমাকে তুমি তাহলে কি ভাববে? অত নিয়ম কানুনে যাওয়ার দরকার নেই এবং মনে রাখারও দরকার নেই। এক গাদা লিস্ট আছে প্রতিবেদন লেখার, নিয়ম কানুন আছে, তুমি শুধু মাথায় ঢুকিয়ে নাও যে একটা ভালো টাইটেল দিতে হবে, অর্থাৎ হেডিং দিতে হবে যাতে মানুষ আকর্ষিত হয়ে সেটা পড়ার ইচ্ছাটা প্রকাশ করে। আর নিজস্ব প্রতিনিধি, এইটাই হচ্ছে তোমার মেন নিয়ম, নিজস্ব প্রতিনিধি বা সংবাদদাতা, এইটা লিখলে তারপরে জায়গার নামটা লিখে তারিখটা দিয়ে একটা কোলন দিয়ে দিন, ব্যাস ওইখান থেকেই এবার লেখাটা শুরু করবে, কোথায় কখন কিসে, প্রথম প্যারাটাতে। আর পুরো ডিটেলস ঘটনাটা মাঝখানেরটাতে থাকবে আর লাস্টে প্রতিক্রিয়া, স্থানীয় মানুষের প্রতিক্রিয়া কি এই ব্যাপারটা নিয়ে যে বলেছিলাম যে প্রতিক্রিয়াটা থাকবে। তাহলে স্থানীয় মানুষের প্রতিক্রিয়া, তোমার এখানে কোনো ভূমিকা নেই, তুমি শুধু যা দেখেছো বা যা শুনেছো সেইটাই তুমি লিখবে, তোমার এখানে কোনো ভূমিকা নেই, তোমার কোনো অভিজ্ঞতা নেই, তোমার কোনো প্রতিক্রিয়া নেই, যা আছে সাধারণ মানুষের বা স্থানীয় প্রশাসনের এই সব। তাহলে বলো প্রতিবেদন এবার কীরকম লাগবে? তোমরা যদি এই ধরনের দু একটা প্রতিবেদন নিজেরাই প্র্যাকটিস করতে পারো তাহলে প্রতিবেদনটা তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, পড়াশোনা করো, পড়াশোনা করতে থাকো, ভালো নাম্বার পেতে পড়াশোনা করতে থাকো, দেখবে তোমাদের মধ্যে নিজেদের মধ্যেই একটা ডেভেলপ হবে। আর যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তীকালে কমেন্ট করে জানাতে পারবে যে এই জায়গায় সমস্যা হচ্ছে, আমার একটুখানি বলে দিলে ভালো হতো বা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আমি তোমাদের কমেন্টের রেসপন্স কিন্তু আমি করি আমি, এবং যেই বিষয়টা নিয়ে তোমরা ভিডিও পেতে চাইছো সেই বিষয়টাও আমি নিয়ে ভিডিও তোমার নাম সহ আমি এখানেতে আমার চ্যানেলেতে ফোকাস করব। ঠিক আছে, আর এই পড়াশোনা করতে করতে যদি বাড়িতে কোনো বাচ্চা বা আত্মীয় স্বজনের কোনো বাচ্চা থাকে 3 বছর 4 বছর 5 বছর 3 বছরের ঊর্ধ্বে, তাদেরকে পড়ায় মন বসানোর জন্য তাদেরকে একটা পড়াশোনার পরিবেশ দিতে হয়, একটা স্টাডি টেবিল কিনে দিতে পারো এবং এখন নিত্য নতুন ডিজাইনের কিছু বুকস আছে সেইগুলো দিতে পারো। ইলেকট্রনিক্স গ্যাজেট যেমন একটা বোর্ড টাইপের হয়, পেন্সিল দিয়ে তাতে লিখতে হয়, ছবি আঁকতে হয়, এই ধরনের কিছু দিতে পারো, কারণ তাতে পড়াশোনার ক্ষেত্রে তারা উৎসাহ বাড়বে। তো এইগুলো খুব অনলাইনে খুব সহজেই পেয়ে যাবে। আমার বলার কর্তব্য, আমি চ্যানেলে কিছু লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকেও তোমরা পারচেস করতে পারো, নাও করতে পারো। ঠিক আছে, কিন্তু বাচ্চাদের পড়াশোনার প্রতি একটা কেয়ার অবশ্যই নিও। চলো আজকের মতো এই পর্যন্তই, থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।